হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পাসপোর্টের ভুল থাকলে সেই ভুলটি সংশোধন করবেন। অর্থাৎ আপনাদের পাসপোর্টে যদি কোনো রকম ভুল থাকে, যেমন নিজের নাম, বাবা মার নাম, জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ, ছবি, জন্মস্থান সহ বিভিন্ন রকম যদি ভুল থেকে থাকে, তাহলে আপনারা কিভাবে সেটি সংশোধন করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এছাড়াও আপনাদের সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও আপনাদের যদি পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে রি ইস্যু কীভাবে করবেন সেটাও আজকে আপনাদের আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো এই কাজটি আপনারা অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। সেজন্য আপনাদেরকে passportindia.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। পোর্টাল ওপেন করার পর দেখুন একটা অ্যালার্ট মেসেজ আপনাদের সামনে এসে যাবে, অর্থাৎ কয়েকটা ওয়েবসাইটের নাম শো করছে। এখানে বলা আছে এগুলো সব ফেক ওয়েবসাইট পাসপোর্টের জন্য। এই ওয়েবসাইটে কোনো রকম ভিজিট করে বা অ্যাপ্লিকেশন বা পেমেন্ট করবেন না, সেই জন্য একটা অ্যালার্ট মেসেজ আসছে। এরপরে দেখুন এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। এসে যাওয়ার পর এখানে দেখুন আছে আপনার ডকুমেন্টস অ্যাডভাইজার, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দ্বিতীয় যে অপশানটা আছে দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রি ইস্যু অফ পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে টাইপ অফ অ্যাপ্লিকেশন। এখানে নর্মাল এবং তৎকাল দুটো টাইপের আছে। আপনাদের পাসপোর্ট যে টাইপের সেই টাইপটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি, আচ্ছা আপনার পাসপোর্ট যদি মাইনর হয়ে থাকে তাহলে মাইনরে টিক দিবেন, এছাড়াও অ্যাডাল্ট হয়ে থাকলে অ্যাডাল্টে টিক দিবেন। টিক দেওয়ার পর দেখুন এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট পার্সন হয়ে থাকেন বা চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথম অপশানটি সিলেক্ট করবেন, এবং রিটায়ার্ড পার্সন হয়ে থাকলে সেখান থেকে দ্বিতীয় অপশানে সিলেক্ট করবেন। এছাড়াও আপনি আদার্স আছে, আদার্স অপশানে সিলেক্ট করবেন। তো আপনি যে পাসপোর্টটা বানিয়েছিলেন তখন যে টাইপ ছিল সেই টাইপটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন দুটো অপশান আছে। এখানে ইজ অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট ফ্রম দ্যাট ইজ দি এক্সিস্টিং পাসপোর্ট, এটা এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর দেখুন যে এখানে নন ইসিআর ক্যাটাগরি, যদি ইয়েস হয়ে থাকে নন ইসিআর তাহলে ইয়েস করবেন, না হলে এটা নন ইসিআর যদি নো হয়ে থাকে নো করে দেবেন। এই ডিটেলসটা সম্পূর্ণ আপনারা যখন পাসপোর্ট বানিয়েছিলেন সেই ডিটেলস যেটা দেখলেন সেটা এখানে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে রি ইস্যুর কতগুলো অপশান এসে যাবে। এখানে দেখুন আছে ভ্যালিডিটি ডিউ টু এক্সপায়ার, তাহলে এই অপশানে সিলেক্ট করবেন। ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গেলে সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর দেখুন লস পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে তাহলে এখানে অপশানে সিলেক্ট টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখে নিতে পারবেন কি কি ডকুমেন্টসের আপনার প্রয়োজন। তো আপনার যদি পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে এই কয়েকটা ডকুমেন্টস দিতে হবে। প্লেস অফ বার্থ ডকুমেন্টস, অর্থাৎ প্লেস অফ বার্থের ডকুমেন্টস দিতে হবে। প্লেস অফ বার্থের কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনার লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো, মোট 8টা যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো প্লেস অফ বার্থের ডকুমেন্টস হিসেবে কাজ হবে। এরপরে এখানে আপনাকে একটা এফিডেভিট লাগবে, অর্থাৎ যে পাসপোর্ট হারিয়ে গেছে সেই জন্য একটা এফিডেভিট লাগবে। অ্যানেক্সার এফে, অ্যানেক্সার এফটা আপনারা এখানে পেয়ে যাবেন। এই অ্যানেক্সারে আপনাদের একটা এফিডেভিট করাতে হবে। এছাড়াও পুলিশ রিপোর্ট ইন অরিজিনাল, অর্থাৎ আপনার যে পাসপোর্ট হারিয়ে গেছে সেই জন্য আপনি যে থানাতে জিডি করেছেন সেই জিডি রিপোর্টটা লাগবে। এরপরে প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানার জন্য একটা অ্যাড্রেস প্রুফ লাগবে, সেটা এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন কতগুলো, মোট 12টা ডকুমেন্টস আছে, তার মধ্যে যে কোনো একটা লাগবে। এরপরে আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, আপনার যে ছবি আছে ছবিতে সেলফ অ্যাটেস্টেড লাগবে। এই কটা ডকুমেন্টস আপনার পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে রি ইস্যু করার জন্য লাগবে। তো তো আপনার যদি পাসপোর্ট নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যে ড্যামেজ পাসপোর্ট এই অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে। তো আজকে মূলত আমি দেখাবো যে আপনাদের যদি পাসপোর্টে কিছু কারেকশন থাকে, অর্থাৎ নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এই ধরনের যদি কারেকশন থেকে থাকে তাহলে আপনারা কী করবেন, এখানে দেখুন চেঞ্জ ইন এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার্স এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কতগুলো অপশান এসে যাবে, কী কী ধরনের চেঞ্জ আপনারা করতে পারবেন। তো আপনারা প্রত্যেকটা অপশানে টিক মার্ক দিয়ে দেখে নেবেন যে কোন অপশানটা আপনারা চেঞ্জ করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন। আমি প্রতিটা
অপশানে দেখাচ্ছি, সেই প্রথমে যে অপশানটা আপনি চেঞ্জ করতে চাইছেন সেই অপশানটা টিক মার্ক দেবেন। প্রথমে দেখুন আমি আপনার দেখাচ্ছি চেঞ্জ অফ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই অপশানটা আপনার ছবি যদি পরিবর্তন করতে চাইছেন তাহলে এখানে আপনাকে এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন ওই অপশানটা বা পাসপোর্টে ওই কারেকশনটা করার জন্য। এই কারেকশনটা করার জন্য আপনাকে দুটো ডকুমেন্টস লাগবে। প্রথমত এখানে হচ্ছে ওল্ড পাসপোর্ট ইন অরিজিনাল উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ইট ইজ ফার্স্ট টু অ্যান্ড লাস্ট টু পেজ, অর্থাৎ আপনার যে পুরাতন পাসপোর্ট আছে সেই পাসপোর্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্রথম দুটো এবং লাস্টের দুটো পেজের আপনাকে লাগবে, ইনক্লুডিং ইসিআর নন ইসিআর পেজ, এবং ইসিআর নন ইসিআর যে পেজ আছে সেই পেজটাও লাগবে। এরপর রিসেন্ট পাসপোর্ট ফটো, অর্থাৎ আপনার রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফি লাগবে, অর্থাৎ যেটা আপনি যে ফটোটা আপনি আপডেট করতে চাইছেন সেই পাসপোর্ট ফটো লাগবে। এরপর আছে দেখুন চেঞ্জ অফ সিগনেচার, অর্থাৎ আপনি আপনার পাসপোর্টের সিগনেচার পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই চেঞ্জ অফ সিগনেচার এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে ক্লিক করে আপনারা দেখবেন যে সিগনেচার পরিবর্তনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। সিগনেচার পরিবর্তনের ক্ষেত্রে আপনার লাগছে ওল্ড পাসপোর্ট ইন অরিজিনাল, অর্থাৎ পুরাতন পাসপোর্টটা অরিজিনাল লাগবে, সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ইট ইজ ফার্স্ট টু অ্যান্ড লাস্ট পেজ, অর্থাৎ প্রথম দুটি পেজ এবং লাস্টের দুটি পেজে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, এবং ইনক্লুডিং ইসিআর ও নন ইসিআর পেজ। এই ডিটেলসটা দিলেই আপনি আপনার পাসপোর্টের সিগনেচারটা পরিবর্তন করে নিতে পারবেন। এরপর দেখুন আছে চেঞ্জ অফ নেম, অর্থাৎ আপনি আপনার পাসপোর্টে যদি নাম পরিবর্তন করতে চাইছেন সেক্ষেত্রে এখানে অপশানে ক্লিক করবেন চেঞ্জ অফ নেম। নেমে ক্লিক করার পর দেখুন আরও কতগুলো অপশান এসে যাবে। এখান থেকে চেঞ্জ ইন নেম, এখানে যদি আপনি আপনার নাম চেঞ্জ করতে চাইছেন আদার দেন দি ফলোয়িং ক্যাটাগরিজ, তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, এবং এরপর দেখুন আছে অ্যাপ্লাই ফর চেঞ্জ নেম ডিউ টু ম্যারেজ, অর্থাৎ আপনার যদি বিবাহের পরে নাম পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন অ্যাপ্লাইং ফর চেঞ্জ ইন নেম ডিউ ম্যারেজ, অর্থাৎ বিবাহের পর নাম পরিবর্তন হয়েছে সেই জন্য আপনি পাসপোর্টের নাম পরিবর্তন করতে চাইছেন। 3 নম্বর আছে দেখুন ডিভোর্স, অর্থাৎ ডিভোর্সের কারণে আপনার যদি নাম পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই অপশানটা ক্লিক করবেন। এবং এরপর আছে দেখুন নেম, এটা চেঞ্জ অফ নেম ডিউ টু রিম্যারেজ, অর্থাৎ আপনি আবার পুনর্বিবাহ করেছেন সেই জন্য আপনার নাম পরিবর্তন হয়েছে, সেই জন্য আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম অপশানটার পরিবর্তে তারপরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই যে তারপরে যে তিনটে অপশান, এই তিনটে অপশান শুধুমাত্র ওমেন অ্যাপ্লিকেন্টের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ ম্যারেজের ক্ষেত্রে নাম চেঞ্জ, ডিভোর্সের ক্ষেত্রে নাম চেঞ্জ এবং রিম্যারেজের ক্ষেত্রে নাম চেঞ্জ, এই তিনটে ওমেন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আছে দেখুন চেঞ্জ অফ নেম ইন কেস অফ গভর্নমেন্ট পিএসইউ স্ট্যাচুটারি বডি এমপ্লয়ি, অর্থাৎ আপনি কোনো গভর্নমেন্ট অফিসার, সেক্ষেত্রে আপনার নাম পরিবর্তন করা হয়েছে সেই জন্য এই অপশানটাই সিলেক্ট করবেন। তাহলে নাম পরিবর্তনের ক্ষেত্রে এই অপশানগুলো আপনারা সিলেক্ট করবেন। এগুলো যে অপশানটা আপনার অ্যাপ্লিকেবল সেই অপশান সিলেক্ট করবেন, এবং আপনার যদি শুধুমাত্র কোনো কারণ ছাড়াই, অর্থাৎ এমনি এই সমস্ত ম্যারেজের কারণ ছাড়াই নর্মালি নাম পরিবর্তন হয়েছে, ডকুমেন্টসের সাথে মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে প্রথমেরটায়, অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা বিভিন্ন রকম ডকুমেন্টসের সাথে পাসপোর্টের নামের মিসম্যাচ আছে, সেক্ষেত্রে আপনি প্রথমের অপশানটা সিলেক্ট করবেন, চেঞ্জ ইন নেম ফার্স্ট অপশান সিলেক্ট করে ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দেখুন ডকুমেন্টস বলা হবে কী কী ডকুমেন্টসের প্রয়োজন। তো প্রথমে আমি বলেছি এখানে লাগবে পুরাতন পাসপোর্টটা লাগবে অরিজিনাল, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফার্স্ট 2 পেজ এবং লাস্ট 2 পেজ, এবং ইনক্লুডিং ইসিআর এবং নন ইসিআর পেজটা লাগছে। এরপর এখানে দেখুন বলা আছে স্কুল বা পাবলিক স্কুল থেকে দুটো ডকুমেন্টস আপনার লাগবে, অর্থাৎ আপনার স্কুল থেকে দুটো ডকুমেন্টস লাগবে যে ডকুমেন্টসের সঠিক নামটা আছে, অর্থাৎ আপনি যে পাসপোর্টের নামটা কারেকশন করতে চাইছেন সেই কারেকশনের যে কারেকশনটা করবেন সেই কারেকশনে যে দুটো ডকুমেন্টস আপনাকে লাগবে সেটা পাবলিক স্কুল বা গভর্নমেন্ট স্কুল থেকে হলে হবে, অর্থাৎ স্কুলের দুটো ডকুমেন্টস আপনাকে লাগবে। সেক্ষেত্রে আপনার অ্যাডমিট বা মার্কশিট এই ধরনের কিছু দুটো ডকুমেন্টস আপনার স্কুলের লাগবে। এবং এখানে তারপরে দেখুন বলা আছে টু লোকাল নিউজ পেপার গ্যাজেটেড, অর্থাৎ আপনাকে আপনার যে নামটা পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ যে নামটা পাসপোর্টে করাতে চাইছেন সেই জন্য দুটো লোকাল নিউজ পেপারে আপনাকে অ্যাডভার্টাইজ দিতে হবে নাম পরিবর্তনের জন্য, সেটা আপনার এখানে লাগছে, অর্থাৎ নাম পরিবর্তনের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপনার লাগছে। তো এখানে দেখুন আপনার যদি ম্যারেজ অথবা বিবাহের কারণে নাম পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এই অপশনটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টস ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রত্যেকটা অপশানে প্রথমেই আপনার ওল্ড পাসপোর্টের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফার্স্ট 2 পেজ লাস্ট 2 পেজ এটা লাগবেই,
এবং তার সাথে এটা দেখুন যেহেতু বিবাহের কারণে আপনার নাম পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট দিলে হবে। এছাড়াও ম্যারেজ সার্টিফিকেট যদি আপনার না থেকে থাকে জয়েন্ট ফটো ডিক্লারেশন সাইন বাই বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যাজ পার অ্যানেক্সার জে, অর্থাৎ অ্যানেক্সার জে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনাদেরকে হাজব্যান্ড বা ওয়াইফের দুজনকার একসাথে ফটো থাকতে হবে এবং সেটা ডিক্লারেশন থাকতে হবে এবং দুজনকে সাইন করতে হবে। এই ডকুমেন্টসটা আপনার লাগবে আফটার ম্যারেজ নাম চেঞ্জের ক্ষেত্রে। এরপরে আমি আপনাদের দেখাই চেঞ্জ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ পরিবর্তন করার জন্য এখানে টিক মার্ক দেবেন, টিক মার্ক দেওয়ার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রথমেই আপনার পুরাতন পাসপোর্টের অরিজিনাল কপি লাগছে এবং দ্বিতীয় দেখুন একটা ডেট অফ বার্থ প্রুফ আপনাকে দিতে হবে। সেটা কি কি ডকুমেন্টস আপনারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। লিস্ট অফ অ্যাপ্লিকেবল ডকুমেন্টস, এখানে দেখুন মোট 8টা ডকুমেন্টস আছে। এখানে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট আপনার থাকলে হবে, স্কুল ট্রান্সফার বা লিভিং সার্টিফিকেট থাকলে হবে, বা মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে হবে, পলিসি বন্ড থাকলে হবে। এছাড়াও আপনার হচ্ছে এপিক অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টস আপনার থাকতে হবে। তাহলে আপনারা আপনাদের ডেট অফ বার্থ কারেকশন করে নিতে পারবেন। এরপরে দেখুন আছে অ্যাডিশন বা ডিলিশন বা চেঞ্জ অফ স্পাউস নেম, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম অ্যাড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, সেই জন্য আপনি এই অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর 3টে অপশান আসবে দেখুন। এখানে প্রথমে আছে অ্যাডিশন অফ স্পাউস নেম ডিউ টু ম্যারেজ, অর্থাৎ ম্যারেজের বিবাহের কারণে যদি আপনার স্বামী বা স্ত্রীর নাম অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করবেন, এবং ডিভোর্সের কারণে যদি ডিলিশন করতে চাইছেন সেজন্য দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন, এবং রিম্যারেজের কারণে যদি চেঞ্জ করতে চাইছেন অর্থাৎ আপনি আবার পুনর্বিবাহ করছেন সেজন্য আপনার স্বামী বা ওয়াইফের নামটা চেঞ্জ করবেন, সেজন্য এই অপশানটা সিলেক্ট করবেন। প্রথমেরটা অ্যাড করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে ডিলিট করার জন্য এবং 3 নম্বরটা চেঞ্জ করার জন্য সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে আপনি ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে ক্লিক করলে দেখে নিতে পারবেন কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। এখানে সেম একই কেস ম্যারেজ সার্টিফিকেট বা অথবা জয়েন্ট ডিক্লারেশন দিলেই হবে। এরপরে দেখুন চেঞ্জ অফ অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা পরিবর্তন করতে গেলে আপনি এখানে চেঞ্জ অফ অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে যাবেন, যার পর আপনার পাসপোর্ট তো লাগছেই সাথে এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ একটা লাগবে, সেই জন্য এখানে লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 12টা ডকুমেন্টস আছে, এই 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, ইনকাম ট্যাক্স বা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, গ্যাসের কানেকশান, আধার কার্ড, রেন্ট এগ্রিমেন্ট, ব্যাংক পাসবই, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিলেই আপনার অ্যাড্রেস প্রুফের কারেকশনটা হয়ে যাবে। এরপরে দেখুন আছে ডিলিশন অফ ইসিআর, অর্থাৎ আপনি ইসিআর বা নন ইসিআর, আপনি ধরুন যখন পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন তখন আপনি ইসিআর ক্যাটাগরি ছিলেন, এখন আপনি সেটা নন ইসিআর ক্যাটাগরির মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনারা ইসিআরটা ডিলিট করতে পারবেন। তো ইসিআর ডিলিট করার জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে ক্লিক করলে সেটা আপনারা দেখে নিতে পারবেন কী ডকুমেন্টস প্রয়োজন। আপনি যদি চেঞ্জ প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান যদি চেঞ্জ করতে চাইছেন সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে প্লেস অফ বার্থটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর দেখুন আপনি যদি চেঞ্জ অফ সেক্স অর্থাৎ আপনার লিঙ্গ যদি পরিবর্তন করতে চাইছেন সেই জন্য এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টসে যাবেন, যাওয়ার পর দেখুন আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে দেওয়া আছে। প্রথমে আপনার পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্টটা লাগছে, এরপরে একটা আপনাকে এফিডেভিট লাগবে যে আপনার লিঙ্গ পরিবর্তনের জন্য একটা এফিডেভিট করাতে হবে। এছাড়াও সার্টিফিকেশন ফ্রম হসপিটাল, অর্থাৎ আপনাকে হসপিটালে একটা সার্টিফিকেট লাগবে যে আপনার যে লিঙ্গ ছিল এই লিঙ্গটা আপনার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যে সেক্স ছিল সেটা আপনার পরিবর্তন হবে, সেটার জন্য একটা হসপিটালের সার্টিফিকেট লাগবে। এরপরে দেখুন যে চেঞ্জ অফ প্যারেন্ট নেম, অর্থাৎ বাবা বা মায়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, প্রথমে আপনার ওল্ড পাসপোর্টটা লাগছে, এরপর আপনাকে যে আপনার বাবা মায়ের নাম পরিবর্তন করার জন্য কিছু প্রুফ আপনাদেরকে দিতে হবে। এখানে দেখুন বলা আছে পেনশন অর্ডার যদি থেকে থাকে তাহলে আপনি দিতে পারেন, সার্ভিস রেকর্ড থাকলে সেটা দিতে হবে। এছাড়াও প্রপার্টি ডকুমেন্টস অর্থাৎ জায়গা জমির কোনো ডকুমেন্টস থাকলে সেটা দিতে পারবেন। এছাড়াও আপনাদের প্রপার্টি ট্যাক্সের ডকুমেন্টস থাকলে সেটা আপনারা দিতে পারবেন, যেটা দিয়ে আপনাদের প্যারেন্টের নাম পরিবর্তন করা সম্ভব হবে। তো চেঞ্জেসের ক্ষেত্রে পাসপোর্টে মূলত এই অপশানগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন অপশানের ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস প্রয়োজন হয়, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবং আপনাদের যদি পাসপোর্ট কি রিইস্যু করতে চান, অর্থাৎ আপনাদের কোনোরূপ পাসপোর্ট হারিয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি বা চেঞ্জেস করতে চাইছেন না, কিন্তু আপনারা রিইস্যু করতে চান অর্থাৎ পুনরায় পাসপোর্টে আবার প্রয়োজন, সেই জন্য এখানে নান অফ দি অ্যাবাভ এই অপশানে ক্লিক করে
সেটা আপনারা রিইস্যু করাতে পারবেন। সেই জন্য আপনাদের কি ডকুমেন্টস প্রয়োজন সেটা আমরা দেখে নেব। সেই জন্য আপনাদের ওল্ড পাসপোর্ট অরিজিনালটা লাগবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফার্স্ট 2 পেজ এবং লাস্ট 2 পেজ লাগবে এবং ইনক্লুডিং ইসিআর ও নন ইসিআরের পেজটাও আপনাদের লাগছে। সেক্ষেত্রে আপনারা রিইস্যু করে নিতে পারবেন। তো পাসপোর্ট কারেকশন বা ড্যামেজ বা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গেছে সেজন্য আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না। অ্যাপ্লিকেশন প্রসেসটা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদের ডকুমেন্টস কি কি প্রয়োজন এবং সেই ডকুমেন্টস ডিটেলসটা আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানালাম এবং পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে আপনাদের পাসপোর্টটি কারেকশন করে নিতে পারবেন। সেটি আপনারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। সম্পূর্ণ অনলাইনের প্রসেসটা পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।